মাকে কিছু বলার সাথে সাথেই কিন্তু সেই জিনিসটা পূরণ করার জন্য ব্যস্ত হয়ে যায়। অনেকদিন পরে কিন্তু মায়ের হাতে রান্না খেলাম, আর সাথে কিন্তু আমার আবদারে এই গরমের মধ্যে শীতের পিঠাটাও কিন্তু বানিয়ে ফেলেছিল আজকে সন্ধ্যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু মায়ের হাতের এই বোয়া আর ভর্তা খেয়ে নিলাম। কিছু কিন্তু বলিনি, কালকে রাত্রে কিন্তু মা এসেছিল, কিন্তু সকালবেলা উঠে নিজে থেকে কিন্তু এই বোয়া আর ভর্তাটা বানিয়ে নিয়েছে, কারণ জানে আমরা সবাই এই জিনিসগুলো বেশি পছন্দ করি। মারা বুঝি এরকমই হয়, সন্তান কি পছন্দ করে সেটা জানা থাকে, আর বলে মুখ ফুটে বলতে হয় না যে এটা খাবো, নিজে থেকে কিন্তু বানিয়ে নেয় যেটা পছন্দ করে সন্তানেরা। আজ অনেক দিন পরে কিন্তু সকালবেলাটা এত রিল্যাক্স লাগছিল, কোনো চিন্তা ছাড়াই কিন্তু সকালটা কাটিয়েছি, মানে অনেক বেশি ভালো লেগেছিল। মা আসার সময় কিন্তু আচার বানিয়ে নিয়ে এসেছে, কারণ হচ্ছে বরাবরই আমি তেমন আচার বানাতে পারি না বলতে ভুল হবে, আমি কখনো ট্রাই করি নাই। যদি মাই বানিয়ে দেয় তাহলে আমি কষ্ট কেন করতে যাব, আমার কথা হচ্ছে এইটা। প্রতিবারই কিন্তু মাই আমাকে আচার বানিয়ে দেয়, আমি কিন্তু কখনোই বানাই না। তো এবার কিন্তু অনেকটাই আচার আমার ঘরে অলরেডি ছিল, তাই আমি বলছি বেশি না, 2 রকম আচার বানালেই হবে। তো এখানে 2 রকম আচার বানিয়েছে, সব কিছু রেডি করা, জাস্ট হচ্ছে যেহেতু আনার সময় তেল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তো তেলটা সেভাবে দেওয়া হয়নি। এখন শুধু বয়মে ভরে তেলটা দিয়ে রোটু দিলেই কিন্তু হয়ে যাবে এই মজাদার আচারটা। আর এত সুন্দর একটা গ্রান আসছিল, মানে কি আর বলবো, বলে বোঝানো যাবে না, অনেক ভালো লাগছিল। পুরো ঘরে কিন্তু আচারের গ্রান্দা ভরে গিয়েছে। যারা আমার ভিডিওটা এই পর্যায়ে দেখা স্টার্ট করেছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন, ভিডিও একটু ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একটা সদস্য হয়ে যেতে পারে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটা ফলো করে আমার সাথে থাকবেন। এবার কিন্তু আমি আমের ভর্তা খাইনি, কারণ একা মানুষ, মার্জানা বাবা থাকে না, তো আমের ভর্তা সেভাবে করতে ইচ্ছা করে না। মা যখন এসেছে বললাম যে আমি আমের ভর্তা খাইনি, তো আম ছিল ঘরে, তো ভর্তাই বানিয়ে নিয়েছে। আর হচ্ছে যে লেবুটা আমরা গাছ থেকে নিয়ে এসেছিলাম সে ছোট ছোট করে কেটে নিয়েছে, তো এখানে কিন্তু লেবু পাতাও নিয়ে এসেছে, এতে কিন্তু সুন্দর একটা গ্রান হবে। কাঁচা আমের ভর্তার সাথে যদি 1-2টা পাকা আম থাকে তাহলে কিন্তু ভর্তাটা আরও বেশি মজা লাগে, একটু মাখো মাখো টেক্সচার আসে, আমার কিন্তু ভালো লাগে। কিন্তু ওরকম আম ছিল না, সবই ছিল একদম কাঁচা আম। তো এখানে বিট লবণ, নর্মাল লবণ, চিনি, কাসুন্দ দিয়ে ভালো করে মেখে সবাই মিলে কিন্তু এই ভর্তাটা খেয়েছিলাম। এই গরমের মধ্যে দুপুরবেলা কিন্তু আমের ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে। আমার অনেক আপুকেই দেখেছি কত সুন্দর মাশাআল্লাহ আমের ভর্তা বানিয়ে খাচ্ছিল, আমারও কিন্তু প্রচুর লোভ লেগেছে। তো এখন কিন্তু আপনাদের একটু লোভ লাগিয়ে দিলাম আমের ভর্তা দিয়ে দেখিয়ে। আমের ভর্তা খাওয়ার সাথে সাথে কিন্তু একটা আড্ডা জমে যায়, এমনই কিন্তু হয়েছিল। আমি, মার্জানা বাবা আর মা সবাই মিলে কিন্তু আমের ভর্তা খেয়েছিলাম, আর মার্জানকে একটু সানি আম কেটে একটু কাসুন্দ আর লবণ আর চিনি দিয়েছিল, কারণ ওইখানে ঝালটা খেতে পারবে না তাই। তো দুপুরে সব রান্না বান্নার আয়োজন করা হয়ে গিয়েছে, এখন রান্না করবে, আর আমার মাই কিন্তু আজকে রান্না করবে। আজকে কিন্তু পাকঘর থেকে আমার ছুটি, অনেক দিন পরে মায়ের হাতে রান্না খাবো, কিছু ভালো লাগছে। দেখা যায় সব কিছু মশলা ঠসলা মাঠ থেকে রেসিপি নিয়ে নিজে রান্না করলেই কিন্তু সেই স্বাদটা পাওয়া যায় না, যতটা স্বাদ মায়ের হাতে রান্নার মধ্যে থাকে। এই জিনিসটা হয়তো বা প্রত্যেক সন্তানেরই মুখের কথা, মায়ের হাতের রান্নার মতো যেন কোনো রান্নাই হয় না, কারণ এই রান্নার সাথে থাকে অনেক অনেক ভালোবাসা। এখানে কিন্তু মা রান্না করছিল, আর আমিও কিন্তু রান্নাঘরে এসে অনেক কথাবার্তা বলছিলাম, কারণ অনেকদিন পরে কিন্তু দেখা, কারণ সেই রমজানে এসেছিল, তারপরে ঈদের পরে কিন্তু আসেনি, এখন আরেকটা ঈদ চলে আসছে, এখন কিন্তু আমার মা এসেছে। আর এই মাছগুলো কিন্তু আমার মাই কেটে নিয়ে এসেছে। ছোট মাছ বলেছিলাম কিন্তু সেরকম ভালো পাইনি, তাই বড় বড় মাছ, মানে মোটামুটি সাইজের এই মাছগুলোই কিন্তু এনে নিয়ে এসেছিল। তো এই আজকে বললাম যে এটা যেহেতু নিয়ে এসেছে এটাই খাওয়া যাক। আর সাথে কিন্তু কচুও নিয়ে এসেছে, এই কচুটা আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু জানে যে আমি এভাবে প্রসেসিং করবো, মাঝে বাবা তেমন আনবে না, তাই মা একদম প্রসেসিং করে নিয়ে এসেছে, জাস্ট বাগার দিবে। তো তেল দিয়ে এর মধ্যে কিন্তু রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছে, আর একদম প্রসেসিং করে নিয়ে আসা যে কচুটা সেটা কিন্তু দিয়ে দিয়েছে, আর আমি অনেক মজা করে কিন্তু খেয়েছিলাম। এখন জাস্ট একটু হলুদ আর লবণ দিয়ে এটাকে ভালো করে অনেকক্ষণ কিন্তু ভেজে নেবে, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার কচু শাক নাকি
কি বলে আমি ঠিক বুঝতে পারছি না। তো এর মধ্যে কিন্তু মাছের রান্নাও হয়ে গিয়েছে, আর মাছটা কিন্তু আলু আর টমেটো আর মটরশুঁটি দিয়ে রান্না করে ফেলেছিল। আজকে আমার সুখ আর সুখ, একদিক দিয়ে আমার মা রান্না করছে, আরেক দিক দিয়ে আমার এই যে ছোট মা কত কাজ করছে। ওকে কিন্তু আমরা কিছু বলিনি করতে, অনেকে বলবে মেয়েকে দিয়ে কত কাজ করায়, উল্টা বলেছি যে কিছু করতে না, এই জন্য অনেক কান্নাকাটি করতেছিল যে বারান্দাটা নাকি ও ক্লিন করবে, কারণ গতকাল রাতে প্রচুর পরিমাণ বৃষ্টি এসেছিল, বারান্দার অবস্থা বেহাল হয়ে গিয়েছিল। মারজানা বাবাই বলেছিল মারজানা বাবা পরিষ্কার করবে, কিন্তু কান্নাকাটি করছে না ওই পরিষ্কার করবে। তো ভালো, কান্নাকাটির কি প্রয়োজন, ওই পরিষ্কার করুক, দেখুক কেমন লাগে। মাছ রান্না আর কচু রান্না কিন্তু হয়ে গিয়েছে, এখন আরেকটা তরকারি রান্না করে নিচ্ছে। এখানে কিন্তু মাথা দিয়ে পুঁই শাক, আলু, মিষ্টি কুমড়া এটা দিয়ে রান্না করে নেবে। তো সবগুলো মশলা দিয়ে তারপরে এখানে মাথাটা ভালো করে কষিয়ে নিয়েছে। এটা হচ্ছে রুই মাছের মাথা, আর একটু সময় নিয়েই কিন্তু এটা কষিয়ে নিয়েছিল মাথাটা, একটু পানি দিয়ে তারপর অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে কি এরকম সুন্দর একটা কালার এসেছে। আর নর্মালি রান্নার ক্ষেত্রে যে মশলাগুলো আমরা ইউজ করি ওইটাই কিন্তু দেওয়া হয়েছে। তেলের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণ জিরার গুঁড়া আর লবণ, তারপরে কিন্তু মাছটা দিয়ে দিয়েছিল। যখন ভালো করে কষানো হয়ে গিয়েছে, এই যে আগে থেকে কেটে রাখা ধুয়ে রাখা কিন্তু আলু, পুঁই শাক আর হচ্ছে মিষ্টি কুমড়াটা দিয়ে দিয়েছে। এখন ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে মজাদার এই রান্নাটা। কালারটা কি সুন্দর এসেছে, খেতেও কিন্তু আমার সবচেয়ে বেশি এটাই ভালো লেগেছে, কচুটা আর এইটা। আর সাথে কিন্তু টক ডালও রান্না করা হয়েছিল। তো দুপুর হয়ে গিয়েছে, সবার অনেক বেশি ক্ষুধা লেগেছে, আর ক্ষুধা লাগবে না বা কেন, মায়ের হাতে রান্না বলে কথা, ভিন্নতা এসেছে রান্নার মধ্যে, তাই তো সব কিছুই কিন্তু বেড়ে রেডি করে নিচ্ছিলাম। আর এখানে মাথা দিয়ে যে পুঁই শাকটা রান্না করেছিল না, এই পুঁই শাকটা কিন্তু মারজানেরই বোনা, মানে মারজান যখন এই বাসায় আমরা আসি তখন কিন্তু এই পুঁই শাক গাছটা মারা গিয়েছিল, ওই পানি দিয়ে দিয়ে কিন্তু এই গাছটাকে জেতা করেছে। আর এখন কত সুন্দর পুঁই শাক হয়েছে, এখন কিন্তু খেতেও পারছি। তো ওই আজকে কেটে নিয়ে এসেছে ওর বাবার সাহায্য নিয়ে সকালবেলা, আর এনে কি খুশি বলছে, দেখছো আমি এই গাছটাকে কিন্তু পরিচর্যা করেছি দেখে কিন্তু এই গাছটা কত সুন্দর হয়েছে, আর এখন আমরা খেতে পারছি। ও কিন্তু একটুও খায়নি, কিন্তু সত্যি এই তরকারিটা আমার অনেক বেশি মজা লেগেছিল। সবগুলো রান্নাই মজা লেগেছে, কিন্তু সবচেয়ে বেশি কিন্তু এই তরকারিটাই আমার ভালো লেগেছে, আমি অনেকগুলোই খেয়েছিলাম। আর রান্নার ভিন্নতা আসলে কিন্তু রান্না খেতে ভালো লাগে। অনেকদিন নিজের হাতের রান্না খেতে খেতে এখন আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম, তো অনেকদিন পর মায়ের হাতের রান্না পেয়ে কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছিল। তো দুপুরবেলা খাওয়া দাওয়া কিন্তু আমাদের এই আয়োজনই ছিল। আমরা সবাই খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিই, তারপরে এই যে সন্ধ্যার সময় মিলুকে নিয়ে মারজানা বাবা অনেক দুষ্টামি করছিল। এটাই হচ্ছে আমার সেই বিড়ালটা যেটা অসুস্থ হয়েছিল, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে, আর আমাদের সাথে খুব সুন্দর করে গুলে মিলে গিয়েছে, অনেক খেলাধুলা করছে। এখন সন্ধ্যাবেলা অনেক কথার মাঝে কিন্তু মুখ থেকে বের হয়ে যায় যে এবার শীতকালে কিন্তু ভাপা পিঠা খাওয়া হয়নি। আমার মা মনে করেছিল যে ভাপা পিঠা চারপাশে তো দোকান আছেই, কোনো না কোনোভাবে আমার খাওয়া হয়েছে। আমার প্রিয় পিঠা কিন্তু ভাপা পিঠা, কিন্তু এটাই কিন্তু আমার খাওয়া হয়নি, কারণ আশেপাশে সেভাবে আমি কোনো ভাপা পিঠা পাইনি এখানে। তো অনেক বেশি খারাপ লাগছিল। তো এরা শোনার সাথে সাথেই বলছে যে গুড়ি আছে ফ্রিজে, গুড় আছে, সব থাকলে এখনই বানাবে। তো সন্ধ্যার পরই কিন্তু এই সব কিছু বানানোর জন্য বসে পড়ে মা, আর কি সুন্দর ঝটপট করে কিন্তু বানিয়ে ফেলেছিল। একবার ভেবেছিলাম শীতের সময় যে বানাবো, আমি কিন্তু এক পথে পিঠা বানিয়েছিলাম দুধ কলি, কিন্তু ভাপা পিঠা বানানোর ওরকম সুযোগ সময় কি সাহস হয়নি, কারণ দুইজন মানুষে কি বানাবো এত কষ্ট করে, মানে আলসামিও বলা যায়। তো মা কিন্তু এই গরমের সময় আমার পছন্দের এই পিঠাটা বানিয়ে নিয়েছিল, যদিও গরম কিন্তু খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে, মানে শান্তি লাগছিল। অ্যাটলিস্ট এই বছর তো পিঠা খেতে পেরেছি। বলার সাথে সাথে কি সুন্দর করে পিঠা বানিয়ে নিয়েছে। তারপরে কিন্তু আমরা সবাই মিলে অনেক মজা করে খেয়েছি। মাজান বাবা আর হচ্ছে মাজান ছাদে গিয়েছিল, আর এখানে সুন্দর বেলি ফুলের গ্রান দিয়ে ভরে গিয়েছিল, তো বেশ কিছু ফুল নিয়ে এসেছে। তো ঘরে মাঝখানে রেখেছি যাতে ঘরের চারপাশে সুন্দর গ্রান দিয়ে ঘরটা ভরে যায়, আর সত্যি অনেক সুন্দর গ্রান আসছিল। আর এই যে পিঠা রেডি, এখন খাবার পালা। আর আমার এত ভালো লাগছিল এই পিঠাটা দেখে, আমার প্রিয় একটা পিঠা, কিন্তু আমি শীতকালে খেতে পাইনি, কত একটা আফসোস। কিন্তু আফসোস এখন আর থাকছে না, কারণ এখানে কিন্তু আমি খেয়ে নিচ্ছি। আজকে ভিডিও কিন্তু এই পর্যন্তই, খেতে খেতেই বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আর সকল মা বাবার জন্য দোয়া আর ভালোবাসা রইল। আল্লাহ জানে সবাইকে সুস্থ সবল রাখে।